আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আমার এই টিউটোরিয়াল সিরিজে দেখাবো কিভাবে আপনারা চাইলে Tailwind CSS ব্যবহার করে একটা ডিজাইনকে কনভার্ট করতে পারেন HTML এ। ওকে? সো এই সিরিজের জন্য আমি যে প্ল্যানটা করেছি তা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে আমি ফার্স্ট এ আপনাদেরকে দেখাবো Tailwind CSS কিভাবে আপনি চাইলে একটা প্রজেক্টে ইনস্টল করতে পারেন। দেন আমি সরাসরি চলে যাব কনভার্সন এ। কিন্তু আপনি যদি জানতে চান যে আসলে Tailwind CSS কি, কিভাবে কাজ করে, এর ভিতরের মেথডস গুলো যদি আপনি জানতে চান আলাদাভাবে তাহলে আমি সেজন্য আলাদা একটা টিউটোরিয়াল করে রেখেছি। আমি হয়তো আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব। এই সিরিজে হয়তো আমরা অত ডেসক্রিপশন আ দিব না, বাট আমি যখন যে কাজটা করব আমি আপনাদেরকে বলে দিব কিভাবে এই কাজটা করতে হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তারপর যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন আপনারা চাইলে কিন্তু শেয়ার করতে পারেন আমার সাথে। তো এটা হচ্ছে Tailwind CSS এর অফিসিয়াল সাইট। আমি যেটা করেছি আমি আমার এইবারের প্রজেক্টের জন্য আমি একটা ফোল্ডার তৈরি করেছি Tailwind নামে। এর মধ্যে প্রজেক্টস নামে একটা ফোল্ডার করে আমি এর মধ্যে শুধু ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি। ওকে? এটাই হবে আমাদের সেই ফাইলটা। আমি যে কাজটা করেছি আমার ফাইলটাকে আমি এখান থেকে আমার টার্মিনাল ওপেন করে নিয়েছি। সরি VS কোড ওপেন করে নিয়েছি। আপনি যদি এখানে আসেন Tailwind নামে ফোল্ডারটা দেখতে পাবেন। এই পাশে একটা ফোল্ডার দেখা যাচ্ছে। এই ফোল্ডারের মধ্যে দেখেন প্রজেক্টস, তার মধ্যে ইমেজেস, তার মধ্যে অনেকগুলো ফাইলস আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে? সো আমরা যেটা করব আমরা এই প্রজেক্টেই কাজ করব। সো আমি একটা কাজ করি আমি এই প্রজেক্টেই চলে আসি নতুন করে। আমি টার্মিনালটা অফ করে দিলাম। আমার এই প্রজেক্টের টার্মিনাল অন করতে হবে। আপনি চাইলে সিম্পল ভাবে রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল ক্লিক করতে পারেন। তাহলে কি হবে? আপনার এই প্রজেক্টটা আপনার এই টার্মিনালের মাধ্যমে ওপেন হয়ে যাবে। আমি তার আগে কিছু একটা কথা বলে রাখি। আপনি যদি আ Tailwind CSS এর অফিসিয়াল সাইটটা যদি আপনি একবার ভিজিট করেন, এই সাইটে যদি আসেন, আপনি এখান থেকে ডকস এ ক্লিক করবেন, ডকুমেন্টেশন। আপনি এখানে ক্লিক করলে তারা আপনাকে ডকুমেন্টেশন নিয়ে যাবে। সো প্রথমে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড উইথ Tailwind CSS। ওকে? সরি। ওকে। সো আপনি ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে CSS ইনস্টল করার কিছু ওয়ে বলা আছে বা ইন্টিগ্রেট করার কিছু ওয়ে বলা আছে। সেটা হচ্ছে আপনি চাইলে এটাকে ৩ ভাবে কাজ করাতে পারবেন। ১, আপনি চাইলে সিরিয়াল ব্যবহার করতে পারেন, কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা সিম্পল বুটস্ট্র্যাপ এর মতো। আপনি ঠিক যেভাবে বুটস্ট্র্যাপ ইউজ করেছেন। বুটস্ট্র্যাপ ইউজ করার সময় আমরা কি করতাম? জাস্ট আমরা CSS এবং জাভাস্ক্রিপ্টটাই লিংক করতাম আমাদের প্রজেক্ট ফাইলে। তাহলে কিন্তু হয়ে যেত, রাইট? তো আপনি চাইলে টেইলউইন্ডটাও কিন্তু সেইম ওয়েতেই ব্যবহার করতে পারেন। বাট এই ওয়েতে ব্যবহার করার অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে হলো যে আপনি যখন আপনার কাস্টম কোনো কোডকে এখানে এড করতে যাবেন তখন কিন্তু প্রবলেম করবেন। মানে কাস্টমাইজেশন এ গিয়ে প্রবলেম করবেন। বাট আমরা যে কাজটা করব আমরা আমাদের এই পর্বে টেইলউইন্ডটাকে CLI এর মাধ্যমে ইনস্টল করে নিব বা কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে ইনস্টল করব। এছাড়াও একটা ওয়ে আছে সেটা হচ্ছে ইউজিং পোস্ট CSS। আমরা এটা এখন দেখব না, আমরা আমাদের প্রজেক্টের জন্য আমরা এটাকেই ব্যবহার করব। তাহলে চলুন আমরা এই CLI ব্যবহার করে এটাকে ইনস্টল করে নিই। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কমান্ড দেয়া আছে। দেখেন সিরিয়াল ওয়াইজ কিন্তু কমান্ড গুলো দেয়া আছে। আমরা যে কাজটা করব এই কমান্ড গুলোকে সিরিয়াল ওয়াইজ ব্যবহার করব। তো প্রথমে আমি এখান থেকে একটা কমান্ডকে কপি করে নিচ্ছি। তবে মনে রাখবেন আপনি যদি CLI ব্যবহার করে টেইলওয়ারটাকে ইনস্টল করতে চান, আপনাকে অবশ্যই মেক সিওর করতে হবে যেন আপনার পিসিতে Node.js টা ইনস্টল করা থাকে। কিভাবে বুঝবেন? আপনি আপনার পিসি টার্মিনালে চলে আসবেন। আপনি চাইলে কমান্ড লাইন আপনার যে পিসি যে ডিফল্ট কমান্ড প্রম্পট সেটাও ব্যবহার করতে পারেন। আপনি git bash ব্যবহার করতে পারেন। যেকোনো টার্মিনাল হলে চলবে। আপনি জাস্ট টার্মিনালে এসে টাইপ করবেন নোট স্পেস ড্যাশ ভি, এরপর একটা স্পেস দিবেন। যদি স্পেস দেওয়ার পর আপনার এই পিসিতে Node.js ইনস্টল করা থাকে তাহলে দেখবেন তারা আপনাকে একটা নাম্বার দিয়ে দিবে, ভার্সন নাম্বার। যেমন আমার এখানে 18.12.1 ডিফাইন করা আছে। যদি ইনস্টল করা থাকে তাহলে এখানে একটা ভার্সন দেখতে পাবেন। আদারওয়াইজ এখানে আপনি কোনো কিছু দেখতে পাবেন না। তারা আপনাকে ডিফারেন্ট মেসেজ শো করবে। ওকে? সো আমার পিসিতে Node.js ইনস্টল করা আছে। সো আই এম গুড টু গো। আমি শুরু করি। তো আমি প্রথমে যেটা করলাম, আমি প্রথমে এইখানকার যে কমান্ডটা ছিল, ফার্স্ট এর কমান্ডটা কপি করলাম। কপি করে এখানে এসে আমি কমান্ডটাকে পেস্ট করে দিলাম। এরপর আমি একটা এন্টার প্রেস দেব। সো আমাদের টেইলওয়ান্ড এর ডেভেলপমেন্ট অপশন গুলো এখানে অলরেডি চলে আসবে। আপনি একটু ওয়েট করলে দেখবেন এটা ইনস্টল হতে খুব বেশি সময় নেবে না। এটা হতে আমরা একটা কাজ করি। এর পরবর্তীতে যে কমান্ডটা ছিল ইনিশিয়ালাইজেশন এর ব্যাপারটা, তাহলে টেইলওয়ান্ড এর সকল ফাইলগুলো আমাদের এখানে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। সো আমি এটাকে ওপেন করলাম। এটা কমপ্লিট হওয়ার সাথে আপনি দেখবেন আপনার এই ফোল্ডারের মধ্যে, আমি যদি ফোল্ডারটি একটু ওপেন করি আপনাদের কাছে, এই যে ফোল্ডার দেখেন এখানে কিন্তু কোনো ফাইলস নাই, শুধুমাত্র ইমেজেস, নাথিং এলস। সো যখন আমার এই কমান্ডটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, খুব বেশি সময় নেবে না, খুবই অল্প সময়ের মধ্যেই কমান্ডটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি এই কমান্ডটা কমপ্লিট হওয়ার জন্য। দেখেন অলরেডি কমপ্লিটেড, রাইট?
আচ্ছা, যখন এটা কমপ্লিট হয়ে যাবে, আপনি যদি আপনার এই প্রজেক্ট ফোল্ডার একটু ভিজিট করেন, দেখেন টেইলউইন্ড এর মধ্যে এই যে আপনার এখানে সবকিছু চলে আসছে, package.json ফাইল। আমাদের উচিত ছিল এর মধ্যে ঢুকে প্রজেক্টস ফোল্ডারের মধ্যে এটা করার, বাট আমরা ভুলে এইখানে করে ফেলছি। ইটস ওকে, আমরা একটা কাজ করি, আমি এখান থেকে আমার ফোল্ডারটাকে আবার ওপেন করি, ভিতরে যে ইমেজেস ফাইলগুলো ছিল এগুলোকে আমি এখানে সরাই নিয়ে আসি। ইটস ওকে। সো আমি এখানে নিয়ে আসলাম, আমার প্রজেক্ট ফোল্ডারটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। সো দেখেন এখানে package.json ফাইলগুলো কিন্তু অলরেডি চলে আসছে, নোড মডিউলগুলো আমার এখানে চলে আসছে। আপনার যদি পিসিতে Node.js ইনস্টল করা না থাকে, তাহলে কিন্তু আপনার এই ফাইলসগুলো কিন্তু এখানে আসবে না, এই কমান্ডটা আপনার এখানে কাজ করবে না। ওকে, সো আমি সেকেন্ড কমান্ডটাকে এখানে দিয়ে দিব। আমি এখান থেকে সেকেন্ড কমান্ডটা কপি করলাম, কপি, আমি আবারও টার্মিনালে ফেরত আসলাম, পেস্ট করে আমি এখানে এন্টার প্রেস করলাম। আপনি যখনই ইনিশিয়ালাইজেশনের এই কমান্ডটা এখানে দিবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এই প্রজেক্ট ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট হবে, যে ফাইলের নাম হচ্ছে tailwind.config.js। আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন এখান থেকে tailwind.config.js নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এই ফাইলটাই আপনাদের সবথেকে বেশি কাজে দিবে কাস্টমাইজেশনের ক্ষেত্রে। তার মানে হলো আপনি যখন কোনো কিছুকে কাস্টমাইজ করবেন, তখন আপনার এই ফাইলটাই ডিফাইন করে দিবে সবকিছুকে। আমরা ধীরে ধীরে দেখব আসলে এই ফাইলটা কি কাজ করে। এই জিনিসটা যদি আপনি সিডিএন ব্যবহার করেন তাহলে কিন্তু পাবেন না। সো এই জন্য আমি বলেছি, আপনারা যখন এই প্রজেক্টটা করব, ভালো হয় আপনারা CLI ইউজ করে এই কাজটা করেন। সো আমার এখানে কিন্তু ফাইলটা কিন্তু চলে আসলো। এরপর যদি আমি পরবর্তী কমান্ডের দিকে তাকাই, এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে tailwind.config.js, এই যে ফাইলটা যে জেনারেট হলো, এর মধ্যে কন্টেন্ট ফোল্ডারের মধ্যে দেখেন একটা কথা লিখতে বলেছে। আমি এইটুকু টেক্সটকে কপি করলাম, আমি বলবো ডেসক্রাইব করবো এইটুকু টেক্সট কি কাজ করে। কপি করলাম tailwind.config.js, এইটার মধ্যে আমি এখানে আসলাম, এই যে কন্টেন্ট এর মধ্যে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি সরাসরি কিন্তু এইখান থেকে পুরোটাকে কপি করতে পারেন। কপি করে আপনি সরাসরি এখানে এসে এটাকে রিপ্লেস করে দিতে পারেন। সো আমি এটাকে পুরোপুরি রিপ্লেস করে দিলাম। ফাইন। এরপরে কি ছিল? এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে আসার পর add the tailwind directives to your CSS। এই যে দেখেন ওরা যেটা করেছে, সোর্স নামে একটা ফোল্ডার তৈরি করেছে, এর মধ্যে input.css নামে একটা ফাইল তৈরি করেছে। আমরা একটা কাজ করি, এটা আমাদের প্রজেক্ট ফোল্ডার, আমি এখানে চলে আসলাম, আমি এখানে সোর্স নামে একটা ফাইল ফোল্ডার তৈরি করলাম, সোর্স src। এর মধ্যে একটা ফাইল নিয়ে দিচ্ছি আমি এখান থেকে, নিউ ফাইল। এই ফাইলের নাম আমি এখান থেকে দিচ্ছি input.css। ওকে, দিয়ে আমি একটা ফাইল তৈরি করে নিলাম input.css, এই যে ঠিক এদের মতো করে। সো এর মধ্যে কি করতে হবে, তিনটা লাইনের কোড অ্যাড করতে হবে। কোডটা আমি কপি করলাম, কপি করে আমরা আমাদের সোর্সের মধ্যে input.css যাচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম। মূলত যেটা হয়, আমরা কিন্তু টেইলওয়াইন্ডে নিজে থেকে খুবই অল্প পরিমাণ, খুবই রেয়ার কেস যে আমরা নিজে থেকে নিজেদের মতো করে সিএসএস অ্যাড করি। ম্যাক্সিমাম সিএস কিন্তু আমাদের টেইলওয়াইন্ডে ইউটিলিটিস থেকেই আসে। সো এই input.css ফাইলটা কি কাজ করে, সে নিজে থেকে আপনাদের প্রজেক্টের জন্য বা আমাদের প্রজেক্টের জন্য ফাইলগুলোকে সে জেনারেট করে দিবে। এই যে দেখেন এখান থেকে বেস, কম্পোনেন্টস, ইউটিলিটিস, এই বিষয়গুলো আমরা দেখব যখন আমাদের প্রজেক্টগুলো আগাবে, তখন আমরা দেখব যে এইগুলো কি কাজে ব্যবহার করা হয়। মূলত বুটস্ট্র্যাপটা ছিল কিন্তু আমাদের কম্পোনেন্ট বেজ একটা ফ্রেমওয়ার্ক। তার মানে হলো বুটস্ট্র্যাপে আপনি রেডিমেড কার্ড ডিজাইন পেতেন, রেডিমেড মোডাল পেতেন, রেডিমেড আপনি স্লাইডার পেতেন, ন্যাপবার পেতেন, তার মানে রেডিমেড একটা কম্পোনেন্ট পেতেন। বাট টেইলওয়ার্ড কিন্তু ডিফারেন্ট, টেইলওয়ার্ডটা হচ্ছে আমাদের ইউটিলিটিস বেস। তার মানে বুটস্ট্র্যাপে যে আপনাদের ইউটিলিটি গুলো ছিল, মানে শর্টকাট, মার্জিনের জন্য এ, প্যাডিং এর জন্য পি, ডিসপ্লে ব্লকের জন্য ডি ব্লক, এই যে ইউটিলিটিস গুলো যে ছিল, মূলত টেইলওয়ার্ডটা পুরোপুরি হচ্ছিল এই ইউটিলিটিস বেস। এত পরিমাণ ইউটিলিটিস দেয়া আছে, আমি যখন আপনাদের সার্চ করে করে দেখাবো, আপনি তখন দেখবেন হিউজ অ্যামাউন্ট অফ ইউটিলিটিস। ওকে, সো যেটা হয়, আমরা ম্যাক্সিমাম কাজ করি ইউটিলিটিস এর মাধ্যমে, বাট তারপরও দেখা যায় সামটাইমস আমাদেরকে কিছু না কিছু সময় কিছু কোড করতেই হয়। সো সেই জন্য আমরা এই ফোল্ডারটাতে ব্যাক আসবো ইন ফিউচারে, তখন আমি আপনাদেরকে দেখাবো এই জিনিসগুলোকে কিভাবে এখান থেকে ব্যবহার করা যেতে পারে। ওকে, এখন যেটা হবে যে আপনি এদের যে input.css ফাইল আছে, এই ফাইলটার যে কাজ, আপনি যখন এটাকে কম্পাইল করবেন, সে যেটা করবে, এটার করসপেন্ডিং যে সিএসএস ফাইলটা থাকবে সেটাকে সে জেনারেট করে দিবে একটা আউটপুট ফাইলে। যে কোনো নাম বা যে কোনো নামে আপনি ওটাকে নিজে থেকে তৈরি করতে পারেন, তারা অটোমেটিক্যালি নিজে থেকে তৈরি করে দিবে। ওই ফাইলের সিএসএসটাই আপনার প্রজেক্টে কাজে লাগবে। ওকে, সো আমরা একটা কাজ করি, আমরা পরবর্তী কমান্ডে চলে যাই। এই যে পরবর্তী কমান্ড, আমি এটাকে কপি করলাম, কপি করার পর আমি আমার কোডের মধ্যে আসলাম, এই যে আমার টার্মিনাল, আমি এখানে দিলাম। এই কমান্ডটা একটু খেয়াল করবেন, এইখানে কমান্ডটায় দেখেন তারা tailwind css এর পর এই যে দেখেন তারা সোর্স ফাইলটা দিল src input.css, দ্যাট মিন্স দিস ওয়ান, input.css। এটাকে কম্পাইল করে আউটপুটটা কোথায় দিবে, তারা dist নামে একটা ফোল্ডার তৈরি করবে অটোমেটিক্যালি, আপনাকে করতে হবে না। এরপর output.css নামে একটা ফাইল তৈরি করবে।
আপনি যদি এখান থেকে চেঞ্জ করে দেন তাহলে সেই নামে এই ফাইলটা তৈরি হবে, আপনি যে নামটা ডিফাইন করে দিবেন। মূলত এই ফাইলটাই আপনার HTML ফাইলের সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমি যেটা করব, আমি এখান থেকে কমান্ডটাকে ওকে করে দিলাম। যখনই আপনি এই কমান্ডটাকে ওকে করবেন তখন আপনি দেখবেন আপনার এইখানে ইমেজেস নোট মডিউল সোর্স এর সাথে আরেকটা ফোল্ডার তৈরি হবে, যে ফোল্ডারের নাম থাকবে dist, এবং সেই ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি হবে যে ফাইলের নাম থাকবে output.css। দেখেন আমার এখান থেকে কিন্তু ফাইলটা তৈরি হয়ে যাচ্ছে, এই যে দেখেন dist ফোল্ডার। সি, সো আমি যদি এই ফোল্ডারটা ক্লিক করি, এর মধ্যে output.css, আপনি যদি এই ফাইলে ক্লিক করেন তখন দেখবেন এই যে ইনপুটের এখানে যে অপশনগুলো পাচ্ছেন এদের দ্বারাই আমাদের এই আউটপুটগুলো জেনারেট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এই জিনিসগুলোকে কমেন্ট আউট করে দিই তাহলে আমাদের এখান থেকে আউটপুটগুলো আর আপনি দেখতে পাবেন না। হয়তো আমরা দেখব ইন ফিউচারে যখন আমরা কাজ করব তখন আমরা এর মধ্যে আবারও ফেরত আসবো। মূলত এখানে সকল ধরনের আমাদের যত পরিমাণ ইউটিলিটিস অ্যাভেলেবল তাদের কিছু অপশন এখান থেকে তারা দিয়ে রেখেছে আমাদের জন্য, কিছু ডিফল্ট ডিজাইন। ইভেন এটা কিভাবে বুঝবেন আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যখন বুটস্ট্র্যাপ ইনস্টল করেন আপনি দেখবেন বাই ডিফল্ট একটা h1 ট্যাগ দেয়া থাকে হ্যালো ওয়ার্ল্ড, এবং ওটা একটা কিন্তু ডিজাইন দেয়া থাকে, রাইট? ডিফল্ট একটা ডিজাইন। সো এরকম ডিফল্ট কিছু জিনিস আমাদের টেইলউইন্ডো করে রাখে। আপনি দেখবেন আমি যখন এখানে কিছু একটা টেক্সট লিখবো এখন, তখন দেখবেন এর একটা বাই ডিফল্ট একটা ডিজাইন আপনাদের চোখের সামনে চলে আসবে আর কি। হ্যাঁ, এনিওয়ে, তো এটা হতে হতে আমরা একটা কাজ করলাম, আমরা আমাদের কোডে চলে যাচ্ছি। আমাদের এটার কাজটা শেষ। এরপরে দেখেন আমরা চাইলে একটা HTML ফাইল তৈরি করতে পারি। তারা সোর্সের মধ্যে index.html তৈরি করেছে, আপনি আপনার মতো যে কোনো জায়গায় তৈরি করেই কাজটা করতে পারেন। এর মধ্যে কিছু কোড আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সো আমি ফাইলটাকে কপি করে নিলাম। কপি করে আমরা একটা কাজ করব, সোর্সের মধ্যে নিউ একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দিচ্ছি আমি index.html, নাম দিয়ে আমি এর মধ্যে এসে আমার পুরো ফাইলটাকে পেস্ট করে দিলাম। ওকে, এই যে দেখেন আউটপুট, আমরা সিনট্যাক্স ফাইলে এক ঘর ব্যাক করতে হবে। ব্যাক করে এই যে dist ফোল্ডার তার মধ্যে আমাদের output.css। ওকে, সো আমি এখান থেকে এক ঘর ব্যাক করি। দ্যাটস ইট। আপনি যদি এই ফাইলটা যদি বাইরে করতেন সেইভাবে আপনি এখানে হাইপার রেফারেন্সের লিংকটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ফাইন। তো এখন আমরা যদি এটার আউটপুটটা দেখতে চাই, আমি একটা কাজ করি, আমার এই ভিএস কোডে লাইভ সার্ভার প্লাগইনসটা ইনস্টল করা আছে। আপনি যদি লাইভ সার্ভার প্লাগইনের মাধ্যমে দেখতে চান, আপনাকে যেটা করতে হবে, আপনি ভিউতে ক্লিক করবেন, এক্সটেনশনে ক্লিক করবেন। আফটার দ্যাট আপনি এখান থেকে লাইভ সার্ভার নামে একটা প্লাগইন পাবেন, সেই প্লাগইনটাকে আপনি আপনার ভিএস কোডে ইনস্টল করে নেবেন। তাহলে আপনি লাইভ সার্ভারের মাধ্যমে এটার আউটপুটটা দেখতে পাবেন। দিস ওয়ান, রিড ওয়েক ডে, এইটাকে আপনি ইনস্টল করে নেবেন। আরেকটা কাজ করবেন এই ইস্যু থেকে, সেটা হচ্ছে আপনি টেইলউইন্ড সিএসএস লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন শুরুতেই একটা প্লাগইনস পাওয়া যাবে, টেইলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স। এর কাজ হচ্ছে আপনি যখন কখন এখানে এসে সিএসএস এর ক্লাসগুলো ডিফাইন করবেন, দেখবেন অটোমেটিক্যালি তারা আপনাকে সাজেশন দিয়ে দিবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতগুলো সাজেশন এখানে অ্যাভেলেবল, আপনাকে বারবার ডকুমেন্টেশনে ফেরত যেতে হবে না। ওকে, সো এই কাজটা আমরা করে নিব। এখন আমরা এটা একটু আউটপুট দেখি। সো আমি যদি এটাকে রাইট বাটনে ক্লিক করি, ডান পাশে দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আপনার ব্রাউজার বা আমার ব্রাউজারের যে ডিফল্ট যেটা ব্রাউজার হিসেবে সেট করা থাকবে আমার পিসিতে বাই ডিফল্ট ব্রাউজার, সেই ব্রাউজারের মাধ্যমে আমার এই পুরো কোডটা অটোমেটিক্যালি লাইভ সার্ভারে রান হয়ে যাবে। যদি আমার এখানে ক্রোম থাকে ক্রোমের মাধ্যমে রান করবে, যদি ক্রোম থাকে ক্রোমের মাধ্যমে করবে, যেটাই আমাদের এখানে ডিফল্ট কিনা সেটার মাধ্যমে করবে। আমার এই পিসিতে ডিফল্ট এখান থেকে দেয়া আছে মাইক্রোসফট এজ আর কি, ইন্টারনেট এক্সপ্লোরার নিউ ভার্সন অ্যাকচুয়ালি। আপনি যদি চান এটাকে কপি করতে পারেন, কপি করে আপনি চাইলে আপনার মতো করে যে কোনো একটা ব্রাউজারে এই কোডটাকে রান করতে পারেন। দেখেন এখানে অলরেডি একটা কোড চলে আসছে। আমি যদি এখানে কিছু বেসিক সিএসএস করি, লাইক আমি এটাকে একটু ছোট করে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য, আমি এটাকে একটু নিয়ে আসলাম, তাহলে আশেপাশে থাকলে আপনি দেখে বুঝতে পারবেন আউটপুটটা। সো আমি লেফট সাইডে চেঞ্জ করে দেখবেন রাইট সাইড আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখান থেকে এসে বললাম হাইট 30, দেখেন যে এখানে আমাদের সাজেশন চলে আসছে। ইভেন আপনি যদি এর উপর মাউস দেন সে আপনাকে বলে দিবে। আচ্ছা আসুন, একটু লেট হচ্ছে, আমার পিসি একটু স্লো হয়ে আছে। আমি এটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি বিজি গ্রে কালার। এখানে দেখেন কালারের অনেকগুলো ভার্সন अवेलेबल, আমি এখান থেকে 600 দিয়ে সেভ করলাম। দেখেন আমার এখানে কালারটা পেয়ে গেছে। তার মানে আমি যদি এইখানে কোন একটা সিএসএস ক্লাস ডিফাইন করে দিই বা ইউটিলিটিস এর এই কম্পোনেন্ট ইউটিলিটিস গুলো যদি আমি ডিফাইন করে দিই, দেখেন রাইট সাইডে কিন্তু আমাদের চেঞ্জেসটা হচ্ছে। এই যে নিচে দেখেন আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন ক্লাসটাকে যদি আপনি এখান থেকে উঠায় দেন, সেভ করেন, দেখেন এখানে অপশন চলে আসছে। আপনি চাইলে অটো সেভ অপশনটা কিন্তু আপনি সেটিং থেকে অন করে নিতে পারেন।
আমার দরকার নেই, সো আমি এই কাজটা করলাম না। ওকে, সো এটাই ছিল আমাদের CLI ব্যবহার করে কিভাবে আমরা চাইলে টেইলওয়ার্ড সিএসএস কে আমাদের প্রজেক্টের জন্য ইন্টিগ্রেট করতে পারি সেই ওয়েটা। বাট যদি আপনি মনে করেন না এই কাজটা তো করা তো অনেকটাই প্রবলেমেটিক, কাজ অনেকগুলো কমান্ড লিখতে হলো, অনেকগুলো ফাইলস লিখতে তৈরি করতে হলো, যদি আপনি প্রবলেম ফেস করেন, ইফ সো আমি যে কাজটা করেছি, আমি আমার গিটহাবে এই যতটুকু আপনি প্রসেসটা দেখলেন, মানে একটা বয়লার প্লেট যেটাকে বলে আর কি ডিফল্ট টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমি তৈরি করে রেখেছি। আপনারা যদি চান, আপনারা চাইলে আমার গিটহাব অ্যাকাউন্টে ঢুকে সেই বয়লার টেমপ্লেটটাকে ডাউনলোড করে কাজ করতে পারেন। সো আমি আমার গিটহাব টেমপ্লেটটাকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি একটু। আপনারা যদি এখানে আসেন, একটু খেয়াল করে দেখেন। সরি, এই যে এখানে আপনি তাকান, দেখেন এটা হচ্ছে আমাদের, সরি, মাইন্ড নট আমাদের, আমার গিটহাব রিপোজিটরির নামটা ছিল ওমর ফারুক 96। আপনি এখানে আসবেন, রিপোজিটরিতে ক্লিক করবেন, দেন দেখেন টেইলউইন্ড বয়লার প্লেট নামে একটা অপশন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এই রিপোজিটরিতে গেলে দেখেন এখানে একটা বাই ডিফল্ট দেয়া আছে। আপনি যদি এতটুকু হ্যাসেল না নিতে চান, সিম্পল ভাবে এটাকে ক্লোন করে নিতে পারেন, অথবা এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে আপনি চাইলে আপনার কাজটা শুরু করতে পারেন। এরপর থেকে কি করতে হবে? এরপর থেকে আপনাকে শুধু একটা কমান্ডই রান করতে হবে, সেটা হলো আপনাদের এই ওয়াচ। এটা করতে পারেন, অথবা npf যে রান বিল্ড যে কমান্ড আছে, আপনারা চাইলে সেই কমান্ডটাকে ইউজ করতে পারেন। ইচ্ছা দুটো কমান্ডই এখানে কাজ করবে, আপনি চাইলে এটাকে দিয়েও কাজ করতে পারেন, আপনি চাইলে npm রান বিল্ড কমান্ডের মাধ্যমে এটাকে কাজ করতে পারেন। সো যখন এটা সার্ভারে রান অবস্থায় থাকবে, দেখেন এখানে ডান ইন 102 মিলিসেকেন্ড এখানে রান অবস্থায় আছে। আপনি চাইলে এটাকে টার্মিনালটিকে অফ করে দিতে পারেন, কন্ট্রোল সি দিলে তার অপশন দিবে, আপনি চাইলে এটাকে স্টপ করে দিতে পারেন। তো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট, কিভাবে আমরা চাইলে আমাদের প্রজেক্ট ফাইলে আমাদের টেইলওয়ার্ড সিএসএসটাকে রান করতে পারি বা ইনস্টল করতে পারি। এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো, আমি আপনাদের এই প্রজেক্টের জন্য একটা ফ্রন্ট এন্ড ডিজাইনকে পিক করে নিয়েছি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ডিজাইন, এই যে ডিজাইন একটা দেখতে পাচ্ছেন, এটা একটা ট্যাব দেখা যাচ্ছে, নিচের দিকে একটা ডিজাইন। সো এই যে আপনাদের ডিজাইনটা, এই ডিজাইনটাকে আমরা যেটা করব, আপনি টেইলওয়ার্ড সিএসএস এর মাধ্যমে কনভার্ট করে দেখব, রেসপন্সিভ সহ দেখব কিভাবে টেইলওয়ার্ড সিএসএস আসলে কাজ করে। আশা করি একটা প্রজেক্ট করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আসলে এই সিএসএস ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি দেয়া আছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।